আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা পাস্তা বানাবো বন্ধুরা, তাও বাটার দিয়ে বেক করব। চলুন বানানোটা দেখাই। আগে আমরা পানি গরম করে নিচ্ছি, তারপরে পাস্তাগুলো ঢেলে দিলাম, তারপরে নাড়াচাড়া করে একটু সস অ্যাড করব। সল্ট অ্যাড করা হয়ে গেলে আবার আমরা মিক্সিং করে নেব পাস্তা। এগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা জলগুলো ফেলে দেব একটা ছাঁকনির সাহায্যে। আগে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব। এটা তো গার্লিক একটা পাস্তা, সেজন্য একটু রসুন লাগবেই। এরপরে আমি একটু অনিয়নটা ফ্রাই করে নিচ্ছি। এই পাস্তাটা আমি আজকে আলাদাভাবে করব। এরপরে আমরা ভেজিটেবলগুলো ছোট করে নেব। আর ভেজিটেবলে কি আছে জানেন? ক্যারট আর ক্যাপসিকাম। এরপর একটু সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস, কেচাপ দিয়ে দিলাম। একটু সতে হয়ে গেলে পাস্তাটা ঢেলে দেব ফ্রাই প্যানে। দেন ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, মানে স্মুথ। দেন হোয়াইট পেপার অ্যাড করলাম। এরপরে এটা একটু নাড়াচাড়া করে নিলে আমাদের হয়ে গেল পাস্তা, আমাদের ডিনার। আজকে আমরা কিন্তু পাস্তাটা বাটার দিয়ে ব্রেক করব। বাটার দিয়ে আজকে বেক করেছিলাম, এত ইয়ামি হয়েছিল যে। আমরা তো প্রতিদিন চিজ দিয়ে বেক করি, আজকে একটু নতুন দিয়ে বেক করে কাপে একটু পাস্তা নিয়ে আবার একটু বাটার দিয়ে আবার পাস্তা নিলাম। দেন আর একটু উপরে বাটার দিয়ে দেব, তাহলে না টেক্সচারটা এত দারুণ আসে, আপনাদের বারবার খেতে মন চাইবে। চলুন এবার ব্রেক করার পালা। তাহলে বন্ধুরা, আমাদের পাস্তার নাম কি দিলাম জানেন তো? গার্লিক বাটার ব্রেক পাস্তা। একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কাপটা দিয়ে দিলাম। আমরা তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট ওয়েট করলে ব্রেক হয়ে যাচ্ছে। চলুন দেখা হচ্ছে 10 মিনিট পরে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে এত সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, না খেলে টেস্ট বুঝছে কিভাবে। আমরা এক্সপেরিমেন্ট করে সাকসেস হয়েছি, তো আপনারাও ট্রাই করবেন। বাই, আল্লাহ হাফেজ।